একবার যদি কোনো মানুষ দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটার উপর 10টা রহমত নাজিল করবে। কয়টা রহমত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর এমন ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়ায়, যারা পৃথিবীতে কি করে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে বেড়ায়, সফর করে। এরকম কিছু ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে নিযুক্ত করে রেখেছেন। এরা কি করে জানেন? এরা করে হলো এরা রসুলের কাছে সালাত এবং সালাম, দুরুদ এবং সালাম রসুলের কাছে পাঠায়। কার কাছ থেকে? যারা দুনিয়ার জমিনে দুরুদ পড়ে এবং সালাম পড়ে। সুবহানাল্লাহ। রসুলের জন্য সালাতু সালামের দোয়া করে দুরুদ পড়ে ওই মানুষগুলার দুরুদ সঙ্গে সঙ্গে নিয়ে রসুলের কাছে পৌঁছে দেন। আল্লাহ নিজে স্বয়ং বলতেছেন, তোমরা কি করো? সালাত পাঠাও এবং সালাম পাঠাও। মুহতারাম হাজরিন, ব্যাখ্যা সাপেক্ষ একটা ব্যাপার এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপর রহমত বর্ষণের জন্য বলেছেন তামাম দুনিয়ার মানুষদেরকে। এখানে আয়াতের পরের অংশে একটা শব্দ আছে, তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও। এই সালাম পাঠানোটা কেমনে সালাম পাঠাবে? এই আয়াত যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সালাম কিভাবে রাসূলের উপর পাঠাতে হবে এটা শিক্ষা দিয়েছেন তাশাহুদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাশাহুদের মাধ্যমে আমরা নামাজে দেখবেন তাশাহুদ পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পড়ি না? এটার মধ্যে আছে আসসালামু আলাইকা। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সালাম কিভাবে পাঠাতে হয়, নামাজের মাধ্যমে কিভাবে রসুলের কাছে সালাম পাঠাতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তাশাহুদের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যে ওয়াসাল্লিমু তাসলিমা, রসুলের কাছে সালাম পাঠাইবা, কেমনে পাঠাইবা? তাশাহুদের মাধ্যমে রসুল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াসাল্লিমু তাসলিমা। কেমনে আমরা পাঠাবো রসুলের কাছে? এটার সংক্ষিপ্ত একটা বুঝাইলাম, ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। এবার আসেন, এর আগে যে একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা উল্লেখ করেছেন, সল্লু, মানে তোমরা কি করো? সালাত পাঠাও, তোমরা দরুদ পাঠাও রসুলের উপরে। কেমনে পাঠাইবা? এটারও একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার আছে। শুধু সালাত পাঠাও, কেমনে পাঠামু এটারও বোঝার দরকার আছে না নাই? আছে। এটা কেমনে বুঝবো? এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিম তাদেরকে শিক্ষা দিয়ে বলে দিয়েছেন, তোমরা এইভাবে আমার কাছে সালাত পাঠাইবা। সুবহানাল্লাহ। তোমরা দরুদের মাধ্যমে, দরুদ পড়ি না নামাজের মধ্যে আমরা? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তোমরা কি করবা? দরুদ ইব্রাহিম পড়ে আমার কাছে কি করবা? সালাত পাঠাইবা, দরুদ পৌঁছাইবা আমার কাছে। মুহতারাম হাজরিন, এবার আসেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। কেন? এই দরুদ আমরা রসুলের উপর কেন পড়ব? এর ফজিলত কি এটা জানা আমাদের দরকার। আল্লাহ স্বয়ং রসুলের উপর দরুদ পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দরুদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রসুলকে দিয়েছেন উপহার। সুবহানাল্লাহ বলেন। উপহার দিয়েছেন, রসুল আমি আপনাকে এই দরুদটা উপহার দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলকে উপহার দিয়েছেন। আর এই দরুদ পড়ার কথা আল্লাহ নিজেই বলতেছেন আমাদেরকে। কি বলতেছেন? আল্লাহ নিজেই দরুদ পড়ার কথা বলতেছেন, যে তোমরা কি করো? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করো? দরুদ পৌঁছাও। দরুদটা আমরা সকলেই পারি, কিন্তু আমরা অবহেলা করি, পড়তে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো,
দরুদ পড়ার মধ্যে এত ফায়দা, এত ফজিলত, যদি তোমরা ফজিলত জানতে তাহলে হামাগুড়িকে কি করতে, দরুদ আমি রসুলের উপর দরুদ পড়তে, সুবহানাল্লাহ বলেন। তাহলে দরুদের ফজিলত জানার দরকার আছে না নাই? আছে। অসংখ্য হাদিস আমরা হয়তো দরুদ সম্পর্কিত 4 থেকে 5টা হাদিস আমরা জানি, দরুদ সম্পর্কিত কয়েকটা 4 থেকে 5টা ফজিলত আমরা জানি, কিন্তু মুহতারাম হাজরিন, আমি অনেকগুলো বই থেকে, অনেকগুলো কিতাব থেকে কালেক্ট করে আপনাদের জন্য সংগ্রহ করেছি প্রায় 30 থেকে 35টা ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? 30 থেকে 35টা ফজিলত আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি বিভিন্ন কিতাব থেকে। ইউটিউবে যদি সার্চ দেন, প্রত্যেকটা ফজিলত আপনারা কোনো আলেমের মুখ থেকে শুনতে পারবেন না, হয়তো হাতে গোনা 4 থেকে 5টা, সর্বোচ্চ গেলে 10টা ফজিলত আপনারা আলেমদের মুখে শুনতে পারবেন, কিন্তু সবগুলো আরও ফজিলত আছে। এটা তো 30টা ফজিলতের কথা আমি আপনাদের বললাম যে 30টা ফজিলত কালেক্ট করেছি। তার মধ্যে প্রথম নম্বর ফজিলত সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা কি করো। প্রথম নম্বর ফজিলত হলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে কোনো মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার যদি কোনো মানুষ দুরূদ ইব্রাহিম পড়ে, যে কোনো দুরূদ হোক, দুরূদ শরীফ যদি কোনো মানুষ একবার আমি রসুলের উপর পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলেন দুনিয়ার মানুষ একবার যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটার উপর 10টা রহমত নাজিল করবে। কয়টা রহমত নাজিল করবেন? 10টা রহমত নাজিল করবেন। কয়বার পড়লে? একবার দুরূদ শরীফ পড়লে। তো কি পড়ি? শুধু নামাজের মধ্যেই পড়ি। অথচ আল্লাহ রসুল, যদিও মাসআলা যদি আপনারা বুঝেন, মাসআলা যদি শোনেন, তাহলে দুরূদ ছাড়া নামাজ পড়লে হবে, কিন্তু আল্লাহ রসুল তাগিদ দিয়ে বলেছেন কোনো মানুষ যদি দুরূদ ছাড়া নামাজ পড়ে তাহলে তার নামাজও হবে না, নামাজ কবুল হবে না। তাহলে চিন্তা করেন দুরূদের কত ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি একবার আমি রসুলের উপরে দরুদ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবে। কয়টা রহমত নাজিল করবেন? 10টা রহমত নাজিল করবেন। এটা হলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলে দিয়েছেন, 2 নম্বর ফজিলত হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে সেই যে দুনিয়ায় থাকাকালীন আকসারুহুম বেশি বেশি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে तमाम দুনিয়ার মানুষের। যখন আদাত উপরে সূর্যটা থাকবে, ওই সূর্য, হাদিসের মধ্যে আসছে আদাত উপরে যখন সূর্যটা থাকবে, মাথার আদাত উপরে যখন সূর্য থাকবে, ওই সূর্যটা যখন আদাত উপরে থাকবে তখন মানুষের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আসছে মানুষের মগজগুলো গরমে ঠকবক করতে থাকবে, আর গলে পানির মতো, মোমের মতো গলে গলে নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলতেছেন ওই দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে, ওই দিন শান্তিতে থাকবেন, ঠিক আছে, আল্লাহ রসুলের উপরে সূর্যের তাপটা লাগবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল কষ্টে থাকবেন শুধু উম্মতের জন্য। উম্মতের জন্য ওই দিন কান্নাকাটি করবেন। আর ওই দিন কোনো মানুষ যদি রসুলের পাশাপাশি থাকতে চায়, তাহলে দুনিয়ার জমিনে আকসারুহুম সালা, আকসারুহুম কোনো মানুষ যদি বেশি বেশি পরিমাণে দুনিয়ার জমিনে সালাত পড়ে, অর্থাৎ দুনিয়ার জমিনে যদি দুরূদ পাঠ করে, আল্লাহ রসুলের নামে দুরূদ পাঠ করে পাঠায়, তাহলে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমি রসুলের পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। কেমনে পাশাপাশি?
ওই দিন যদি রসুলের পাশাপাশি থাকতে পারেন তাহলে ফায়দা কি, একটা উদাহরণ দিয়ে বোঝালে চলবে, বুঝতে পারবেন। যদি ধরেন আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যদি একজন মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি তার মাথার মধ্যে, শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়বে? পড়বে না। আরেকজন মানুষ ছাতা ছাড়া দাঁড়িয়ে আছে, ও কি করবে? বৃষ্টির মধ্যে ভিজে যাবে, এটাই তো স্বাভাবিক। তো এই মানুষটা যদি ছাতাওয়ালা মানুষের কাছে যায়, গিয়ে যদি দাঁড়ায়, ছাতাওয়ালা মানুষের ছাতার নিচে যদি দাঁড়ায়, তাহলে কি ওই মানুষটার শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়বে? কেন পড়বে না? কারণ ওই মানুষটার নিকটবর্তী হয়ে গেছে। ঠিক তেমনিভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমি রসুলের পাশাপাশি থাকবে। আর পাশাপাশি কিয়ামতের দিন যদি কোনো মানুষ থাকতে পারে তাহলে ওই মানুষটার আধা তো করে সূর্য থাকলেও কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষটার কষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, এটা হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়া কবুল হওয়া থেকে আটকে রাখা হয়। আপনি দোয়া করছেন দুনিয়ার জমিনে, আপনার দোয়াটা আটকে রাখা হয়, অর্থাৎ আকাশ এবং জমিনের মাঝামাঝি জায়গায় ঝুলন্ত অবস্থায় আপনার দোয়াটা আটকে রাখা হয়। কেন কেন? হাদিসের মধ্যে রসুল বলছেন কেন? কারণ হলো এই কারণ যে মানুষ দোয়া করে অথচ রসুলের উপর দরুদ পড়ে না। কোনো মানুষ যদি দোয়া করতেছে আর দোয়ার আগে পরে যদি দরুদ না পড়ে, তাহলে ওই মানুষটার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম 3 নম্বর ফজিলত দেখেন। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রসুল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আবদিন ইউসাল্লা আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা মা দামা ইউসাল্লা আলাইয়া ফালইকাল্লাল আবদু মিন যালিকা আও লিউকসির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কোনো বান্দা যখন আমার উপর দরুদ পাঠ করে তখন ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে তখন ফেরেশতারা কি করেন? তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। শুধু তাই না, যতক্ষণ সে দরুদ পাঠ করে ততক্ষণ ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর। 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত যেটা বলবো আপনাদের সামনে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর এমন ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়ায়, যারা পৃথিবীতে কি করে? প্রদক্ষিণ করে, ঘুরে ঘুরে বেড়ায়, সফর করে। এরকম কিছু ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে নিযুক্ত করে রেখেছেন। এরা কি করে জানেন? এরা করে হলো, এরা রসুলের কাছে সালাত এবং সালাম, দুরুদ এবং সালাম রসুলের কাছে পাঠায়। কার কাছ থেকে? যারা দুনিয়ার জমিনে দুরুদ পড়ে এবং সালাম পড়ে। সুবহানাল্লাহ। রসুলের জন্য সালাত ও সালামের দোয়া করে, দুরুদ পড়ে, ওই মানুষগুলার দুরুদ সঙ্গে সঙ্গে নিয়ে রসুলের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর ফজিলত। 6 নম্বর যে ফজিলতটার কথা বলবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধুলাই দোলাই ঘোরাঘুরি করুক সেই ব্যক্তির নাক, ধুলাই দোলাই ঘোরাঘুরি করুক সেই ব্যক্তির নাক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক। সেই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক, যার সামনে আমি রসুল মুহাম্মদের নাম নেওয়ার পরে দরুদ পড়ল না। নাউজুবিল্লাহ বলেন। যার সামনে রসুলের নাম নেওয়ার পরও কি পড়ে না? দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক, রসুল নিজে বলেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো 5 নম্বর।
ছয় নাম্বার ফজিলত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খতিআতি ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, কয়বার? যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং তার জন্য 10টি গুনাহ মাফ করে দিবেন। কয়টি গুনাহ? 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাসূল বলতেছেন, হাদিসের পরের অংশে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন আশারা দারাজাত, এবং 10টা, অর্থাৎ 10টা সম্মান, 10টা মর্যাদা উন্নতি করে দিবেন। সুবহানাল্লাহ। এমন 10টা মর্যাদা তাকে দান করবেন, যে 10টা মর্যাদা দান করলে সে খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলতেন, যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আল্লাহ তাআলা আমার রূহ ফিরিয়ে দেন, যাতে করে আমি তার সালামের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেন? আমার রূহ ফিরিয়ে দেন, সাময়িক সময়ের জন্য রূহ ফিরিয়ে দেন, যেন আমি ওই ব্যক্তির সালাত এবং সালাম, দরুদ এবং সালাম কি করতে পারি, এর জবাব আমি আল্লাহ রাসূল দিতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, তার 100টি প্রয়োজন আল্লাহ তাআলা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। কয়টি প্রয়োজন পূর্ণ করবেন? 100টি প্রয়োজন পূর্ণ করবেন। কেন? 100 বার কোনো মানুষ যদি দরুদ পাঠ করে, কয়বার? 100 বার। দিনে 100 বার। দিনে কয়বার? 100 বার কোনো মানুষ যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটার 100টি প্রয়োজন আল্লাহ পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 70টি প্রয়োজন হলো আখিরাতে, আর 30টি প্রয়োজন হলো দুনিয়াতে। সুবহানাল্লাহ। 70টি প্রয়োজন আখিরাতের জন্য আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আখিরাতে কত মুসিবতের সম্মুখীন আমাদেরকে হতে হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সকলে চাই তো যে আখিরাতের ময়দানে আল্লাহ আমাদের সকলের প্রয়োজন মিটিয়ে দিক, চাই না ইনশাআল্লাহ? চাই। তাহলে কি করতে হবে? দৈনিক 100 বার দরুদ পড়তে হবে। দৈনিক 100 বার কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ নিজে রাসূলের উপরে কি করেন? রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং কি করেন? ফেরেশতাগণ আল্লাহ রাসূলের জন্য রহমত বর্ষণের দোয়া করতে থাকেন, কামনা করতে থাকেন। পাশাপাশি দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ তাআলা, ইমানদার যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? ইমানদারেরা, তোমরা বিশ্বাসী যারা আছো, তোমরা আল্লাহর রাসূল, অর্থাৎ আমার রাসূলের উপরে কি করো? দরুদ পড়ো, দরুদ পাঠাও এবং সালাম পৌঁছাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের উপর যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।